আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি এই গরমের মধ্যে সবাই নিরাপদে সুস্থ আছেন। আজকে আমি আমার আপনাদের কাছে প্রতিদিনের মতো আমার রান্নার ভিডিও শেয়ার করব। প্রথমে আমি রান্না করব হচ্ছে খাসির মাংস। খাসির মাংস, গরুর মাংস রান্নার প্রসেসটা প্রায় একই রকম, তবে খাসির মাংসটা কিন্তু খুব ভালোভাবে একটু পরিষ্কার করতে হয়। একটু ছোটো ছোটো লোম লেগে থাকে, এগুলো খুব সাবধানে পরিষ্কার করে নিয়েছি আমি। এখন এর মধ্যে আমি বিভিন্ন ধরনের বাটা মশলা অ্যাড করেছি, আদা রসুন পেস্ট, আর হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে হচ্ছে এটাকে মাখিয়ে নিব। এখানে আমি কাঁচামরিচও দিয়েছি, লাল শুকনা কাঁচামরিচ সব কিছু অ্যাড করে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, আর হচ্ছে আমি আস্ত রসুনও দিয়ে দিয়েছি 2 ফালি করে। এটা আমি বেশ অনেকক্ষণ মাখিয়ে রাখবো, যাতে ভিতরে খাসির মাংস যেহেতু একটু ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। তারপর হচ্ছে দেখেন আমি একদম টান জালে প্রথমে এটাকে একটু কষানোর পর তখন এটা আস্তে আস্তে হচ্ছে একটু আগুন কমে দিলে দেখবেন যে পানি ছেড়ে দিবে। দেখেন আর পানি ছেড়ে দিয়েছি, এই পানি দিয়ে হচ্ছে আমি মাংসটাকে পুরোটা সিদ্ধ করে নিব। যখন হচ্ছে প্রায় হচ্ছে 80% সিদ্ধ হয়ে যাবে এবং পানিটাও শুকায় যাবে, একটু হালকা ঝোলের জন্য আমি একটু পানি দিয়ে দেবো। গরম পানি অ্যাড করবেন এই সময়, ঠান্ডা পানিটা অ্যাড না করাই ভালো। তারপর আমি লাস্টের দিকে হচ্ছে জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়াতে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলবো। এটা আমি এক চুলায় রান্না করে দিচ্ছি, আর এক চুলে দেখেন আমি ভাজি বসিয়ে দিয়েছি। আমি 2 চুলায় যেহেতু রান্না করতেছি, আমাদের কিন্তু চুলা কিন্তু একটা কিন্তু ইলেকট্রিক চুলা আমি ব্যবহার করি, যেহেতু দুপুরে রান্না বান্না তাড়াহুড়া করার সময় 2টা চুলায় ব্যবহার করা লাগে। এখানে দেখেন হচ্ছে আমি হচ্ছে পটল আর আলু হচ্ছে ভাজি করবো। এটা এখানে আমি কোনো পানি অ্যাড করবো না, এখানে সম্পূর্ণ আমি তেলের মধ্যে ভাজবো। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ হচ্ছে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ দিয়ে, আর হালকা একটু হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে হচ্ছে শুধু এটা একদম ভাজা ভাজা করবো। এটা যখন যত ভাজা ভাজা হবে এই ভাজিটা খেতে কিন্তু ততই মজা লাগবে। এটা আপনার যে কোনো পরোটা, আলু, নান, রুটি কিংবা ভাতের সাথে সব কিছুর সাথে কিন্তু এই ভাজিটা খুব মজা লাগে। ভাজিটা হয়ে গেলে এখন আমি হচ্ছে একটা মাছ রান্না করে নিব, যেহেতু আমার কিন্তু মাছ না হলে ভালো লাগে না। মাছটা আমার কাছে খুবই ভালো লাগে, মাংস থাকুক যাই থাকুক, মাছ কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু আমার বাসার কেউ কিন্তু মাছ পছন্দ করে না। এখানে আমি হচ্ছে রুই মাছ হচ্ছে রান্না করবো। রুই মাছটা হচ্ছে কষায় রান্না করবো। এখানে আমি মাছটা ভাজবো না, মশলা কষায় এর মধ্যে হচ্ছে আমি রুই মাছটা দিয়ে একটু কষায় হচ্ছে। আর দেখেন আমি হচ্ছে মাছটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে হচ্ছে আমার ফ্রোজিং করা হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ হালকা একটু হচ্ছে আর কষায় নিব। কষানোর পরের মধ্যে একটু হালকা একটু ঝোলের পানি দিব, ঝোলের পানি যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায়। টমেটোটা কিন্তু সিদ্ধ হবে কিন্তু গলবে না, ঠিক এভাবে চাক চাক থাকবে। এরপর পানি দিয়ে হচ্ছে আমি আস্তে আস্তে এটা একটু টান জেলে করবো, যাতে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু মাছটা আমি ভাজি নাই, মাছটা যখন একটু জাল উঠে যাবে, জাল ওঠার পর লাস্টে দেখে আমি হচ্ছে একটু যখন একটু হালকা পানি টেনে আসবে উপরে একটু জিরা গুঁড়া দিয়ে দিব। এই মুহূর্তে আপনারা কিন্তু ধনে পাতাটা দিতে পারেন, আমার ধনে পাতা ছিল না, কিন্তু ধনে পাতা দিলে এটার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে। জিরা গুঁড়া দিলে কিন্তু ধনে পাতাটা সাধারণত দেওয়া লাগে না, তারপর 2টা দিলে কিন্তু বেশি ভালো লাগে। যখন একটু মাখা মাখা হয়ে যাবে তখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেবো। এটা আমি একদম পুরোটা পানি শুকিয়ে একদম মাখা মাখা করে ফেলবো। দেখুন মাছটাও আমার খুব ভালোভাবে কুক হয়ে গেছে, যেহেতু কাঁচা মাছ দেখুন এতটুকু থাকতে হচ্ছে আমি নামিয়ে ফেলবো। ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরও টেনে যাবে। এখন হচ্ছে আমি একটু পাতলা ডাল রান্না করব, যেহেতু সব কিছুর সাথে একটু ডালটা হলে ভালো হয়। ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি যেটা ভালো করে ঘুটে নিয়েছি, এর মধ্যে হচ্ছে আমি এখন এই মুহূর্তে কিছুই দিইনি, শুধুমাত্র হচ্ছে লবণ হলুদ আমি এটা সিদ্ধ করে নিয়ে ঘুটে দিয়েছি। আর একটু আমি একটু ঘন করে ডালটা রান্না করতেছি, একটু ঘন ডাল হলে কিন্তু বেশি ভালোই লাগে। এখন আমি হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে হচ্ছে বাগার দিয়ে দিব, এর মধ্যে একটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে শুকনো মরিচ দিয়েছি আমি। এটা দিয়ে হচ্ছে দেখুন আমার ডালটাও বাগার দেওয়া হয়ে গেছে। কালটা কত সুন্দর হচ্ছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটিকে ভালো দিয়ে রাখবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।